হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ, প্রথম বল ডট বল। Hey, what is it? White. Sorry. Back to back wide delivery. স্ট্রাইকিং তাতে রয়েছেন আলামিন ধামরাই জায়ান্টস স্টার্স এর হয়ে, এবং নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন ইমন। পরবর্তী বল আলামিন তুলে মেরেছেন, দুর্ধর্ষ ছক্কা আলামিনের ব্যাটে। দুইটা ওয়ার্ড দিছে না? দুইটা। গান বাজা যাবো না, কোনোভাবে লাগবে। পরবর্তী বল তুলে মেরেছেন মিডিয়া বক্সের উপর দিয়ে, আলামিনের ব্যাটে ছক্কা। আমাদের দরকারে স্ট্রাইকিং প্রান্তে ব্যাটসম্যান আলামিন, বল করছেন রনি। পরবর্তী ডেলিভারি আম্পায়ার কিন্তু এর যাত্রায় জানিয়ে দিলেন ওয়াইড ডেলিভারি। সেই ভিউ আসতেছে তো, যেমনি গানটা বন্ধ করবার। যাচ্ছেন রনি, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত আলামিন। দেখা যাক, উইকেট রক্ষককে ফাঁকি দিয়ে এক ড্রপে সীমানা দড়ি পার, চমৎকার একটি চার ব্যাটসম্যান আলামিনের ব্যাটে। সেই সাথে আলামিন কিন্তু 16 রানে পৌঁছে গেলেন। 3 বল থেকে এই মুহূর্তে দলীয় সংগ্রহ 19 বিনা উইকেটে ধামরাই জায়ান্টস স্টার্স। মনোয়ার হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট একদিন ব্যাপী সিক্সার সাইড সেমিফাইনাল ম্যাচ, প্রথম সেমিফাইনাল ম্যাচ বলতে বলতে পরবর্তী বল ইনকামিং কাটার ডেলিভারি সরাসরি উইকেট রক্ষকের হাতে, ডট বল। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়ে গেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। যাচ্ছেন রনি, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত আলামিন তুলে মেরেছেন, ইটস এ হিউজ ছক্কা। লং অন অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করলেন আলামিন, বিগ ম্যান বিগ সিক্স। 5 বল থেকে 25 রানে পৌঁছে গেলেন। স্ট্রাইকিং প্রান্তে বিগ ম্যান আলামিন আবারও তুলে মেরেছেন, ইটস এ হিউজ ছক্কা, ব্যাক টু ব্যাক সিক্স। 31। সেই সাথে প্রথম ওভার থেকে 31 রান, আলামিনের 6 বল থেকে 28 রান, চমৎকার ব্যাটিং করলেন আলামিন। নতুন বলার শিহাব, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত ইমন। প্রথম বল থেকে কিন্তু ডিপেস্টা কাবার অঞ্চল দিয়ে বিশাল বড় 6-এর মার, বিধ্বংসী ব্যাটিং করছেন ইমন। যাচ্ছেন শিহাব, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত ব্যাটসম্যান ইমন, ওয়াইড। সেই সাথে 22 সূত্রে আরেকটি রান। সব দুপালে কোনো অস্ত্র নেই।
যাচ্ছেন শিহাব স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত ব্যাটসম্যান এগুলি কি বল করে বুঝি না। সুহেল রানা কমেন্ট করছেন। সিক্সার ওয়াশিং কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। পরবর্তী বল, চমৎকার ডেলিভারি, শেষ পর্যন্ত কিন্তু পা দিয়ে কিন্তু ঠেকালেন। স্টাম্পে যাওয়া আলামিন। আমার জোর দাবি এটা এলবিডব্লিউ আউট দেওয়া উচিত আলামিনকে। আমাদের সাথে কিন্তু সিক্সার অসীম যুক্ত রয়েছেন আর সিরাজগঞ্জ থেকে দুর্ধর্ষ একজন ক্রিকেটার। কে কোথা থেকে যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। যাচ্ছেন আবারও শিহাব স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত বিধ্বংসী ব্যাটসম্যান আলামিন বিগ ম্যান। হোয়াইট বল, সেই সাথে 4 রান। আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন এটি কি হোয়াইট বল হয়, ইয়েস অর নট। ক্যামেরা রিভিউ নাই ভাই, ভাই হোয়াইট ইসে রাত্রে পাবেনি কি হচ্ছে। শিয়াব পাঁচচল্লিশ। যাচ্ছে শিহাব স্ট্রাইকিং প্রান্তে বিগ ম্যান আলামিন। আবারও কিন্তু হোয়াইট। সুহেল রানা আমাদের সাথে যুক্ত রয়েছেন। কে কোথা থেকে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন বরিশাল থেকে আগত আলামিন। বল করছেন শিহাব। সুজন স্পোর্টসের হয়, তুলে মেরেছেন। ও মাই গড, টিপেক্সটা কাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। বিগ ম্যান, বিগ সিক্স। ভাইয়া 34 হয়ে গেছে আপনার। সেই সাথে 8 বল থেকে 34 রান করে কিন্তু প্যাভিলিয়নে ফেরত আসছেন, কারণ 32-এর বেশি করলে ব্যাটসম্যান অটো রিটায়ার্ড হার্ট। আলামিন চমৎকার ইনিংস খেললেন। নতুন ব্যাটসম্যান কে গেছে? রাব্বি সেই বিধ্বংসী ব্যাটসম্যান। ও আচ্ছা, এই সেই রাব্বি ভাই, মানিকগঞ্জের সন্তান হিটার রাব্বি এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে। বল করছেন শিহাব, স্লোয়ার ডেলিভারি মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। বল তুমি যেভাবেই করো কাকা, সীমানার বাইরে যাবে বল। এটা কি দ্বিতীয় ইনিংস না ভাই? প্রথম সেমিফাইনাল ম্যাচ ধামরাই জায়ান্টস ভার্সেস সুজন স্পোর্টস এর মধ্যকার। যাচ্ছেন শিহাব স্ট্রাইকিং প্রান্তে বিধ্বংসী ব্যাটসম্যান রাব্বি। চমৎকার চ্যানেল বল, উইকেটে পড়ে কিন্তু গড়িয়ে গড়িয়ে সরাসরি উইকেট রক্ষকের হাতে। ডট বল। আটান্ন, 1 ওভার 5 বল। যাচ্ছেন শিহাব স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত রাব্বি। কি কাম করবে? আমি মাথা বেশ করে স্কোর কিন্তু বের। পরবর্তী বল, রান আউটের চেষ্টা। যাচ্ছে বাবলু স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত ইমন। রান আউটের চেষ্টা, 1 রান। লিখবে নাকি খালি হাটাম বাবু, এই হাটাম বাবু, এই মোবাইল দিয়ে দে ভাই, এত মোবাইল সাথে রাখছ। যাচ্ছে বাবলু স্ট্রাইকিং প্রান্তে বিধ্বংসী ব্যাটসম্যান রাব্বি। তুলে বেড়েছেন, স্লটে পেয়েছিলেন, লং অফ অঞ্চল দিয়ে দুর্ধর্ষ ছক্কা। সেই সাথে রাব্বি কিন্তু 6 বল থেকে 23 রানে পৌঁছে গেলেন। ভাই 77। 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 77।
3 ওভারে 77 রান। রাতি ভাইয়ের পানি খেলেন ভাই? না, ঠান্ডা পানি। আর একটু পরে ঝড়ে যেতেছে, একটা কুলার লাগিয়ে দিই। সাদা কালার পাউডার দিয়ে একটু নষ্ট করে। কিন্তু এবার আসলে 62 না ভাই? হুম, ভালো ভালো এই তো বেশি যাবে। পরবর্তী বল ওয়াইড ডেলিভারি। আলামিন ভাই কি ব্যাট দিয়ে খেলে? আলামিন ভাই আপনি কি সিএ 10,000 না? আলামিন ভাই কোকোনাট। কোকোনাট দিয়ে খেলে? যাচ্ছে কাউসার সিং পাতে ইমন, ইট ইজ এ হিউজ ছক্কা। কাউ কোন অঞ্চল দিয়ে সীমানা ছাড়া বকুলতলায় বল। 6 মিনিট। ধন্যবাদ। আগেটা চাইডি ছিল তো। স্ট্রাইকিং প্রান্তে ইমন বল করছেন কাউসার। কুইকার ডেলিভারি, পরাস্ত রান আউটের চেষ্টা এবং আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন রান আউট। চমৎকার উইকেট কিপিং। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান রাব্বি কিন্তু রান আউট হয়ে সাজঘরে ফেরত আসছেন। উইকেট কিপার কে ছিল ভাই? রাব্বি ভাই না? ভাই নতুন ব্যাটসম্যান আরিফ। খেলা 1 মিনিট। স্ট্রাইকে হলো আরিফ। 92 92। 3 ওভার 4 বল 92। ভালো খেলা হচ্ছে এমডি রাকিব। আলামিন ভাই কি ব্যাট দিয়ে খেলে ভাই? কোকোনাট ব্যাট দিয়ে খেলে। অসীম ভাই এটা কি দ্বিতীয় ইনিংস না এটা প্রথম ইনিংস? প্রথম সেমিফাইনালের প্রথম ইনিংস। 4 বল 4টা। 4টা হচ্ছে কি? ও না না ভাই, আচ্ছা আচ্ছা আম্পায়ারের মতো করতে দেন, পরে বুঝতেছে। আচ্ছা আচ্ছা আম্পায়ার জন্য করে এমনি করে, ঠিক আছে। স্ট্রাইকিং প্রান্তে নতুন ব্যাটসম্যান ওয়েলকাম বাউন্ডারি 6। ব্যাটসম্যান আরিফের ব্যাট থেকে 1 বল থেকে 6 রানে পৌঁছে গেলেন আরিফ। সেই সাথে কিন্তু দলীয় সংগ্রহ 3 ওভার 5 বল থেকে 98, 1 উইকেটের বিনিময়। ব্যাটিং করতেছে কি সুজন স্পোর্টস? হ্যাঁ ভাবছিলাম। বাইকের অনেক রাইট সাইদর মানে রান্ডা ই করো কর রান্ডা জিগা 4 ওভারে 104 রান। ঠিক আছে। এই সাইডটাই ওটাই পপু না একটা সাইড মিস্টেক করছিল ভাই। ভাই ওই স্কোরের লগে ওগুলো মিট করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আরে এবার 27 হয়েছে। এই এবার 27 হয়েছে, ঠিক আছে। স্ট্রাইকিং প্রান্তে ব্যাটসম্যান ইমন 8 বল থেকে কুশনে ব্যাট করছেন। স্লোয়ার ডেলিভারি, হ্যাঁ 1টি রান। কিসে বিজয় কাকা নাকি এমডি শিব আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ। বাইসতে স্ট্রাইকিং প্রান্তে আরিফ বল করছেন অপু। পরবর্তী বল এক্সট্রা বাউন্স খেয়েছিল, দেখা যাক রান আউটের চেষ্টা।
সফলভাবে কিন্তু 2টি রান নিতে সক্ষম হয়েছেন দুই ব্যাটার। এ মত না বুঝুন দাদা যাচ্ছে অপু, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত। আরিফ ডিবেক্সটা কাভার অঞ্চল দিয়ে চমৎকার দর্শনীয় 6 মার আমরা দেখতে পেলাম আরিফের ব্যাটে। 13 ওই একটা মিস্টেক ছিল ভাই। আবার যাচ্ছেন অপু, স্ট্রাইকিং প্রান্তে আরিফ ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বিশাল বড় 6 মার। ব্যাক টু ব্যাক 6 আরিফের ব্যাটে। থ্যাংক ইউ ভাই হেল্প করার জন্য। খেয়াল দেখেন অনেক সময় ভুলভাল হয়ে যায়। অপু যাচ্ছেন স্ট্রাইকিং প্রান্তে, আবারও বাউন্ডারি, ওয়েলকাম বাউন্ডারি। সেই সাথে আরিফ কিন্তু মাত্র 5 বল থেকে বের হয়ে যান 6 বল থেকে 30 রানে পৌঁছে গেলেন আরিফ। মেরে বুকে হ্যাঁ মেরে বুকে রান হয়ে গেছে 30 32 না হ্যাঁ 30 না হচ্ছে ভাই। ওইনে কোনটা রান মনে মনে লাগে হয়েছিল ব্যাপার না। আরিফ আমরা আউট। ভাই ব্যাটিং নামটা সীমান্ত একটুখানি পানি আসছে বাইরের লিগে খেলা খেলা এক মিনিট এক রান 124 মনে হয়েছে। ফাইনাল দেওয়ার আগে ওই পাশে জিজ্ঞেস করে নিই ভাই, আজকে কি আমাদের কাতুলি হাই স্কুল মাঠে আসবেন না? না ভাই, কাতুলি স্কুল মাঠে আসবো না, ইনশাল্লাহ সেমি ফাইনালে আমরা আসবো। স্কোর স্কোর কত?
পাগল একজন মানুষ ছিল। খেলার প্রতি তার এতটাই আগ্রহ ছিল এবং মানুষের দিক থেকে মানুষের দিক থেকে অনেক তো আমরা তাকে অনেক মিস করি, কেননা প্রত্যেকটা খেলাই তাকে আমরা পাইতাম। যখন তার কাছে যাইতাম কখনো আমাদের নিরাশ করেনি এবং খেলা পাগল একজন মানুষ ছিল, সব সময় মাঠে থাকতো, খেলা হলেই তাকে মাঠে পাওয়া দিত এবং কি আমাদের প্রায় বেশিরভাগ ক্রিকেট খেলায় সে আম্পায়ারের দায়িত্ব পালন করত। তো আজকে তার কথা অনেক মনে পড়ছে, তার স্মরণে আজকে এই খেলা। সে আজ আমাদের মাঝে নাই, কিন্তু তার স্মৃতি আছে আমাদের মাঝে। সে এমন একজন মানুষ ছিল যে তার কথা বলে শেষ করা যাবে না, সবার মনের হৃদয়ের মাঝে সে রয়ে গেছে। হয়তো তাকে আর কখনো আমরা দেখতে পাবো না, কিন্তু আমাদের মনে সারা জীবন সে থাকবে। তো সেই মনোয়ার হোসেন স্মৃতি সিক্সার সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করছে ধামরাই বনাম সুজন স্পোর্টস। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে খেলা উপভোগ করছেন জনাব এম এ হাই, সভাপতি কুশরা ইউনিয়ন বিএনপি। সুজন স্পোর্টস ইতিমধ্যে তাদের নির্ধারিত 5 ওভারে 124 রান করতে সক্ষম হয়েছে। ধামরাইয়ের লক্ষ্যমাত্রা 125। তো দেখা যাক দ্বিতীয় ইনিংসে তারা কি করতে পারে। মাঠে খেলোয়াড়রা ঢুকছে, একটু পরেই খেলা শুরু হবে। তো আজকে এই খেলা সদস্যদের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এরবল ভাই নামবে, আপনি খেলবেন না? রোদ ভাই আপনি নামে থাক, ভালো করছেন। সিক্সার সাইড খেলায় প্লেয়ারের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়, আর আমাদের আরেক ভাই থাকলে আরো ক্যারিয়ার নষ্ট হয়ে যেত। কি থেকে কি বানাইতো ওই আমাদের আরেকটা লাইভ ফুটবলের ভাই রাজীব ভাই। এই ক্যারিবিয়ান জাকির ভাই কাতুলি আসেন না ভাই, কাতুলি আজকে যাব না। আজকে রয়েছি আমরা কুশুরা, ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে মনোয়ার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, সিক্সার সাইড ক্রিকেট টুর্নামেন্ট, একদিনের টুর্নামেন্ট। প্রথম সেমিফাইনাল এই মুহূর্তে দ্বিতীয় ইনিংস অনুষ্ঠিত হচ্ছে। স্ট্রাইকে হচ্ছে জুবাইর, বাবলু। আমাদের সাথে আর 2টা ম্যাচ করলে সবার নাম মুখস্থ হয়ে যাবো। সীমান্ত ভালো ভালো খেলে এই প্লেয়ারটা। প্রথম ম্যাচ তো এই জিতেছে, যে বাড় আমরা দিছে। এখনই শুরু হতে যাচ্ছে সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয় ইনিংস। ধামরাই জায়ান্টস তাদের লক্ষ্যমাত্রা 125। স্ট্রাইক প্রান্তে আছে জুবাইর এবং নন স্ট্রাইক প্রান্তে আছে, বলারের নামটা প্লিজ। সীমান্ত, বলারের নাম সীমান্ত। স্ট্রাইক প্রান্তে জুবাইর এবং নন স্ট্রাইক প্রান্তে আছে ধামরাই জায়ান্টসের ব্যাটসম্যান জুবাইর। স্ট্রাইক প্রান্তে যাচ্ছেন সীমান্ত। সুজন স্পোর্টসের প্রথম বল দ্বিতীয় ইনিংসের উইকেট রক্ষককে ফাঁকি দিয়ে ওয়াইড এবং সেই সাথে 4টি রান। বাই 4টি রান, 0 বল 5 রান ধামরাই জায়ান্টসের সংগ্রহ। আর স্ট্রাইকে কে ওটা হলো এই যে দেখেন স্ট্রাইকে ওটা খেয়াল রাখবেন। স্ট্রাইক চেঞ্জও করা যায়, যদি ভুল হয়ে যায় চেঞ্জও করতে পারবেন, সমস্যা নাই। না বুঝলে আমার বললে আমি ঠিক করে দিবনি, 2-3 মিনিট করলে আপনি পারবেন। এটা বসে বসে করেন তাহলে, তো এটার জন্য এটা রাখছি। যাচ্ছে সীমান্ত, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত জুবাইর। দ্বিতীয় বল, চমৎকার ডেলিভারি, ডট বল। লক্ষ্যমাত্রা 125, 5 ওভারে 125 কিন্তু অনেক। দেখা যাক কি হয়। ধামরাই জায়ান্ট কি তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারে। জুবাইর প্রস্তুত। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়ে গেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন।
স্ট্রাইকিং প্রান্তে ব্যাটসম্যান জুবায়ের, যাচ্ছেন সীমান্ত বলার সুজন স্পোর্টসের হয়ে। দেখা যাক হাঁকিয়েছেন, সেখানে কিন্তু ফিল্ডার। আউট, জুবায়ের চমৎকার আরিফের কাছ থেকে চমৎকার ক্যাচ আমরা দেখতে পেলাম। তুলে দিল, সেই সাথে সীমান্তের একটা উইকেট। ধামরাই জায়ান্টের সংগ্রহ ফিল্ডার ছিলেন 5 এক উইকেটের ঠিক আছে, বিনিময়ে। এই যে কন্টিনিউ করে আউট দিতেন নতুন ব্যাটসম্যান। কন্টিনিউ অপো এই যে স্ট্রাইকে ঠিক ওকে। এই যে ভাই কি অবস্থা, ভালো আছেন? আহমেদ ফাইম, জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আজকে তো বিগ ম্যাচ সন্তোষ দুর্বার 18 ভার্সেস মির্জাপুর সুফুল্লাহ। ইনশাল্লাহ পরবর্তী ম্যাচ থেকে যাব ভাই। নতুন ব্যাটসম্যান মির্জাপুর হাটুভাঙ্গা দেখা যাক সে পলাশতুলি থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আহমেদ ফাহিম ভাই। সীমান্ত প্রস্তুত, স্ট্রাইকিং প্রান্তে নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অপুকে, যাচ্ছেন সীমান্ত। প্রিভিয়াস ডেলিভারি থেকে কিন্তু একটি উইকেট শিকার করেছেন। স্ট্রাইকিং প্রান্তে বিধ্বংসী ব্যাটসম্যান অপু, চমৎকার ডেলিভারি, ক্লিন বোল্ড আউট করে সাজগড়ে ফেরত পাঠালেন নতুন ব্যাটসম্যান অপুকে। দুর্ধর্ষ ডেলিভারি সীমান্তর কাছ থেকে, ব্যাক টু ব্যাক উইকেট। শটগুলো দিয়ে দিব একটু, সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত। ওদিকে সীমান্তের হ্যাটট্রিক চান্স, দেখা যাক কি হয়। মনোহর হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে স্ট্রাইকিং প্রান্তে নিউ ব্যাটার কাউসার, এদিকে কিন্তু সীমান্ত হ্যাটট্রিক চান্স বল, যাচ্ছেন 33 জার্সি পরিহিত সীমান্ত, হ্যাটট্রিক চান্স বল, দেখা যাক হবে কি আউট। শিহরণ জাগানো বল সীমান্তর কাছ থেকে। এ যাত্রায় কিন্তু রক্ষক ব্যাটসম্যান কাউসার। ডট বল, টার্গেট কিন্তু 125 রান। এই মুহূর্তে প্রয়োজন 26 বল থেকে 120 রান। দেখা যাক পরের বল, যাচ্ছেন সীমান্ত, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত কাউসার। ও চমৎকার পিচিং হয়ে কিন্তু কিছুটা লাফিয়ে সরাসরি উইকেট রক্ষক আলামিনের হাতে বল। এক ওভার 5 রান 2 উইকেট ধামরাই জায়ান্টস। প্রথম ওভার শেষে দলের সংগ্রহ 5 2 উইকেটের বিনিময়ে। তারা উঠতে পারে কিনা। স্টার্ট নেক্সট ওভার, পরে যে এই বলারটা সিলেক্ট করবেন কে বলার। মনোহর হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অংশগ্রহণ করতেছে ধামরাই কি পুরোটা সময় খেলায় থাকা লাগে? আপনি যদি 10 সেকেন্ড 2-3টা বল প্রথম ওভারে তাহলে বিপদ। প্রথমে হয়েছে ধামরাই জায়ান্টস দরকার 125 রান। এরা ফাইনালে তো গেল গিয়া, ফাইনাল যাওয়ার ওই পাশে ওনারা, তাইলে খেলা ভাগে ভাগে লড়াই। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রৌশন আলী, সভাপতি পানকাট্টা মোহাম্মদিয়া জামে মসজিদ। এরা টিম এখন কেবল খেলা শুরু করতে হয়, ওই নিয়ে খেলা তো মিনিমাম আধা ঘন্টা সময় বাঁচাইছে। 1 ওভার 2 বলে খেলা শেষ দিয়েছে। কি খবর ইসরাহিল ভাই? নতুন বলার রাজীব, স্ট্রাইকিং প্রান্তে রয়েছে বাবলু। ডট বল, রাজীব বল করতেছে, প্রথম বলেই ডট। দেখা যাক সে তার দলের জন্য কতটুকু করতে পারে। এরপরে আমাদের আরেকটা সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ যাচ্ছেন রাজীব, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত বাবলু। ফুলটস ডেলিভারি মিডিয়া বক্সের উপর দিয়ে ছক্কা মেরে দিল ছক্কা বাবলুর ব্যাট থেকে, দুর্ধর্ষ ছক্কা। একটি 6, বিশাল 6 এই বাবলুর থেকে, বাবলুর ব্যাট থেকে একটি বিশাল ছক্কা। স্ট্রাইকিং প্রান্তে বিধ্বংসী ব্যাটসম্যান বাবলু 2 বল থেকে 6 রানে ব্যাট করছেন। পরবর্তী বল হবে কি ছক্কা? ইয়েস, সেম শট, সেম বল, সেম রেজাল্ট। বাবলু ব্যাক টু ব্যাক 6, কিন্তু 6 ওয়ান্ডারফুল ছক্কা। এর আগে এর সাথে কয়েকটা ম্যাচ খেলছি, তো বাবলু কিন্তু এরা 6 মারতেছে, 6 মারাই খুব পাকা, তার প্রমাণ আজকে দিতেছে। অনেক ভালো ক্লিয়ার দিয়েছে। কি করতে পারে? স্ট্রাইকিং প্রান্তে বাবলু, যাচ্ছেন রাজীব, হবে কি ছক্কার হ্যাটট্রিক? দেখা যাক বাবলুর ব্যাটে হবে কি ছক্কার হ্যাটট্রিক? ইয়েস, সেই সাথে ছক্কার হ্যাটট্রিক দেখতে পেলাম আমরা। বাবলু লেগে মারবে না, অফে মারবে না, মারবে একদম স্ট্রেট। দলের জন্য কতটুকু করতে পারে? পাওয়ারফুল ব্যাটসম্যান বাবলু।
4 বল থেকে 18 রানে ব্যাট করছেন পাবলো। 4 বল থেকে 18 রানে ব্যাট করছেন পাবলো। যাচ্ছেন রাজীব, দেখা যাক হবে কি ছক্কা। রাজীব ভার্সেস পাবলো। ও এই যাত্রায় কিন্তু মিস ডট বল। ভালো বল হয়েছে। গার্লফ্রেন্ড কিন্তু আবার যাচ্ছেন রাজীব সেকেন্ড প্রান্তে পাবলো। সেম বল সেম রেজাল্ট। ওভার সেই সাথে দ্বিতীয় ওভারের সমাপ্তি। 2 ওভার শেষে দলের সংগ্রহ 23। 2 ওভারে 2 উইকেটের বিনিময়ে দলীয় সংগ্রহ 23। দেখা যাক 2 উইকেটের বিনিময় ধামরাই সুপার জায়ান্টস। মনোয়ার হোসেন স্মৃতি সিক্সার সাইড ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় আছেন জনাব মোহাম্মদ শাহিন, সাধারণ সম্পাদক পানকাত্তা সিটি ক্লাব। তাকে মনোয়ার হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সকল সদস্যদের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরিফ, বলার আরিফ। নতুন বল আরিফ, রান আউটের চেষ্টা এবং চমৎকার থ্রো আমরা দেখতে পেলাম রাজীবের বাম হাতে। সাজ করে ফেরত আসছেন। ইতিমধ্যে 3টি উইকেটের পতন। এই কাউসার না, দেখা যাক ফিল্ডার ছিলেন তারা রাজীব। দলের জন্য কি করতে পারে। বাবলু continue দিয়ে দেন। একমাত্র ঠিকই আগলে রেখেছে। দেখা যাক বাবলুর ব্যাট থেকে নতুন ব্যাটসম্যান কি আসে। শিহাব মনোয়ার হোসেন স্মৃতি সিক্সার সাইড স্ট্রাইকে হচ্ছে টুর্নামেন্টের পাবলো। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। এরপর পরে শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল। আপনারা এটা কততম ম্যাচ চলতেছে? এটা দিনের ৫ম ম্যাচ, প্রথম সেমিফাইনাল ম্যাচ। এরপরে কিন্তু রয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। পরবর্তী বল। ক্রিকেট খেলায় প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব এম এ হাই, সভাপতি কুশিয়ারা ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, কুশিয়ারা ইউনিয়ন যুবদল। এবং সার্বিক ব্যবস্থাপনায় যে মানুষটি, সে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহিন, সাধারণ সম্পাদক। পরবর্তী বল স্লোয়ার ফুল টাচ, ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি। ডট 1 রানের জন্য প্রান্ত বদল করবে 2 ব্যাটসম্যান। ইব্রাহিম খান আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরিফ উল ভাই। ইসমাইলের টিম সেমিফাইনাল খেলবে। জি, ইসমাইলের টিম সেমিফাইনাল এবং ফাইনালও খেলতে পারে, দেখা যাক। লয়াল জিসান আমাদের সাথে যুক্ত হয়েছেন। পরবর্তী বল স্ট্রাইকিং প্রান্তে ব্যাটসম্যান বাবলু, বল করছেন আরিফ। ফুল টস ডেলিভারি, দেখা যাক। সুন্দর একটি শট এবং ছক্কা। সেই বাবলু লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে বাবলু, যার কথা চমৎকার 6-এর মার। দুর্দান্ত। এখানে হেলিকপ্টার বাবলু আসবে, এটা কি সত্যি বা আসছে কি? একে ইমন খান না, হেলিকপ্টার বাবলু আসেনি। পরবর্তী বল, দেখা যাক। চমৎকার কিন্তু একটি ক্যাচের এফোর্ট ছিল সেখানে। শেষ পর্যন্ত কিন্তু চমৎকার ফিল্ডিং করলেন রাব্বি। অনেক সুন্দর একটা ফিল্ডিং। নিশ্চিত 4 রান সেভ করলেন রাব্বি। এত দুর্দান্ত ফিল্ডিং করতে পারে তা না দেখলে বুঝতে পারতাম না। রাব্বি ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যাচ্ছে আরিফ স্ট্রাইকিং প্রান্তে, ব্যাটসম্যান শিহাবকে ক্লিন বোল্ড আউট করে সাজ করে ফেরত পাঠালেন। চমৎকার বোলিং, চমৎকার ডেলিভারি আরিফের কাছ থেকে। ইতিমধ্যে 4 উইকেট। আমি আছি বারোতপা থেকে। কি খবর? সায়াম আমাদের সাথে গাজীপুরে বারোতপা থেকে যুক্ত রয়েছে। দেখা যাক ধামরাই জায়ান্ট কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। তার এক পাত্র আগলে রেখেছে। দেখা যাক বাবলু শেষ পর্যন্ত তার দলের জন্য কতটুকু করতে পারে। এবার শেষ হয়ে গেছে। 3 ওভার শেষে দলের সংগ্রহ 33। নতুন বোলার অলরাউন্ডার ইমন। 3 ওভার 4 উইকেটের বিনিময়ে ধামরাই জায়ান্টের সংগ্রহ 33। কোনো ম্যাচে 1 ওভারে 6 বলে 6টা অনেক টাই বিপর্যয়ের মধ্যে তারা। ইমন, বলার ইমন কত দরকার? 46 করে 96। বলার ইমন প্রথম বল। ক্রিকেটই খেলে না, রাজনীতির মাঠে এক লড়াকু সৈনিক ইমন। সব জায়গায় তাকে দেখা গেছে মিছিলের সামনে। সেই ইমন, সে শুধু খেলাধুলায় নয়, রাজনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে। দেখা যাক ইমন কি করতে পারে। ও চমৎকার ক্যালমা ডেলিভারি ইনসাইডে হয়ে সাত করে ফেরত আসছেন বাবলু। পক্ষে আসলে ম্যাচ বোল্ড এই যে নিয়ে যাওয়া কষ্টকর। শেষ হয়ে গেল। বাবলু যথেষ্ট চেষ্টা করছে। সেই সাথে কিন্তু প্রথম ফাইনালিস্ট হিসেবে সুজন স্পোর্টস ফাইনালে পদার্পণ করলেন ইন ম্যাচ।
বাবলুর সংখ্যা 25। তো সে একাই এক প্রান্ত আগিয়ে রেখেছিল, তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। 25 রানে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছে এবং সেই সাথে খেলা শেষ। সুজন স্পোর্টস উইন বাই 91